নিউরোসার্জন হিসেবে নিশ্চয়ই আপনাদেরকে অনেক অ্যাকিউট ইমার্জেন্সি হ্যান্ডেল করতে হয়। আপনি যেগুলো বলেছেন বেশিরভাগই একটা ক্রনিক ডিজিজ Chronic হতে পারে, বা disease। স্ট্রোক হলে অনেক সময় সেটা অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। কিন্তু আমরা দেখি যে প্রায় একটা ট্রমার পেশেন্ট আসলো বা কেউ পড়ে গিয়েছে, অজ্ঞান হয়ে গেছে, সো এটার সাথে আসলে নিউরোসার্জারির রিলেশনটা কিরকম? ট্রমা তো আমাদের দেশে বাস্তবতা খুবই কমন। আমাদের দেশে রেগুলার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমাদের যে লাইফস্টাইল তার কারণে বিভিন্ন সময় মানুষজন আঘাতপ্রাপ্ত হচ্ছে। সেটা কিছু ক্ষেত্রে মস্তিষ্ক আক্রান্ত হয়, কিছু ক্ষেত্রে আমাদের মেরুদণ্ড আক্রান্ত হয়। তো হেড ইনজুরি যেটা, এটা তো আমাদের দেশের বাস্তবতায় খুবই কমন। আমাদের নিউরোসায়েন্সে আমরা প্রতিদিন অনেক হেড ইনজুরি রোগীকে আমাদের ডিল করতে হচ্ছে। ঢাকা মেডিকেল বা যেগুলো টার্সিয়ারি মেডিকেল সেন্টার আছে, সেখানে প্রচুর আমরা হেড ইনজুরি রোগী আমরা পাচ্ছি। জি। হেড ইনজুরি বিভিন্ন ধরনের হয়। এক হচ্ছে যে আরটিএ সবচেয়ে কমন কারণ। তারপর আমাদের যে সামাজিক যে বাস্তবতা আছে, আমাদের যে কেউ হয়তো লাইফস্টাইল পড়ে আছে, গেল, ফল হ্যাঁ ফ্রম হ্যাঁ, হাইট, বিভিন্ন কারণে হচ্ছে। বিভিন্ন কারণে জি, হেড যে হেড এই ধরনের ইনজুরি হচ্ছে। ইমার্জেন্সিগুলোতে আসলে আমাদের দেশে তো যে সিপিআর যে সিস্টেম বা একটা অ্যাকিউট ইমার্জেন্সি ম্যানেজ করার জন্য সাধারণ মানুষের যে একটা হেল্প লাগে ইনস্ট্যান্ট ওই টাইমটাতে, সেটা সম্পর্কে সচেতন করার জন্য দর্শককে কিছু বলতে চান কিনা? কেউ হয়তো পড়ে গেল বা আঘাতপ্রাপ্ত হলো, আশেপাশের মানুষজন ওই সময়টায় রোগীকে হেল্প করার জন্য কি করতে পারেন বা কি করা উচিত যতক্ষণ পর্যন্ত এটা মেডিকেল বেসিক্যালি হেল্প আমরা আসছে? জাস্ট বলি যে এবিসি, তিনটা কথা। যে যখন একটা মানুষ আঘাত পেয়েছে, আপনার মনে হচ্ছে যে না, মানুষটাকে এখন রিসাসিটেট করতে হবে, তো প্রথমে হচ্ছে আপনাকে এয়ারওয়েটা ঠিক করতে হবে, যে তার মুখের মধ্যে কোনো লালা জমে আছে কিনা বা রক্ত জমে আছে কিনা। তার শ্বাসনালীটাকে আপনি করেন, সেটা আপনি ম্যানুয়ালিও করতে পারেন। যে মুখে কোনো রক্ত জমে আছে, লালা জমে আছে, আপনি আঙুল দিয়ে এটা পরিষ্কার করে ফেলেন। তারপর হচ্ছে যে তার ব্রিদিংটাকে আপনি মানে এনশিওর করেন। লাস্ট যেটা সার্কুলেশন যেটা আছে, যদি আপনার কাছে মনে হয় যে না, আঘাতের ফলে তার অনেক রক্তক্ষরণ হয়েছে বা তার মানে রক্তচাপ কমে গিয়েছে, আপনি তার পালসটা একটু ধরে দেখেন। যদি মনে হয় যে না, পালসের প্রেশারটা একটু কম বা পালসের মানে হারটা একটু বেশি, তখন আপনি আপনার একদম, এটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে তো আমরা এখন একটু ফ্লুইডের ব্যবস্থা করতে পারি। তারপর হচ্ছে যে পেশেন্টের যে ট্রান্সপোর্টেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে মেরুদণ্ডের যে আঘাতগুলো আছে, সেখানে ট্রান্সপোর্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা বলি যে লগ রোল সিস্টেম, রোগীকে আমরা ট্রান্সপোর্ট করছি খুব এলোমেলোভাবে। নির্দিষ্ট একটা আছে, রোগীকে মানে আপনি শক্ত একটা একটা পাতের একটা মধ্যে নিয়ে। কাঠের জি। তক্তার উপর বা একটা কাঠের বেঞ্চের উপরে রাখেন। তারপর হচ্ছে আপনি রোগীটাকে শিফট করেন। আমরা কি করছি যে রোগীটাকে 3-4 জন ধরে মানে আমাদের মতো করে আমরা তার ট্রান্সপোর্টের ব্যবস্থা করছি। কিন্তু না, এটা হয় কি, তার ক্ষতি আরও বেড়ে যায়। তার যে ড্যামেজ হয়েছে সেই ড্যামেজটাকে সে আরও অ্যাগ্রাভেট করছে। সো কী করতে হবে, তাকে অবশ্যই একটা শক্ত জিনিসের উপর তাকে আগে শুয়ে দিতে হবে। তারপর তার যে জিনিসগুলো বললাম এগুলোকে কনফার্ম করতে হবে। দেন হচ্ছে তাকে আপনি ট্রান্সপোর্ট করেন। ট্রান্সপোর্ট করে যে নির্দিষ্ট সেন্টারগুলো আছে, সেটা উপজেলায় এখন এই চিকিৎসা কিছুটা হচ্ছে, জেলা শহরে হচ্ছে, তারা না পারলে আমাদের বিভাগীয় শহরগুলোতে পাঠিয়ে দিচ্ছে। তো ইনিশিয়াল ম্যানেজমেন্ট এবং সাবসিকুয়েন্ট যে রেফারেল সিস্টেমটা আছে, এটাকে আর একটু আমরা যদি মানে মোটিভেট করতে পারি, তাহলে এই রোগীগুলোকে আমরা আরও ভালো সেবা দিতে পারবো। অবশ্যই।